ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের পরিচিত, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানেও আমি আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং মাঝে মাঝে আপনাদের অডিও মেসেজ প্লে করব। তো আসুন মাওলানা সাহেবের স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাওলানা সাহেব, আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ঠিক আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো আয়াতুল কুরসির ফজিলত কি কি আপনি একটু বলবেন। সুরজ শেখ ভাই মানে আয়াতুল কুরসির ফজিলত জানার ইচ্ছুক, যে আয়াতুল কুরসি সূরা বাকারার মধ্যে, তো উনি এই আয়াতের ফজিলত মানে জানতে চেয়েছেন। জি জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আয়াতুল কুরসিকে সৈয়দুল আয়াত বলা হয়েছে, অর্থাৎ কোরআনে যত আয়াত অবতীর্ণ হয়েছে তার মধ্যে আয়াতুল কুরসি হচ্ছে সমস্ত আয়াতের সর্দার। এই আয়াতকে সমস্ত আয়াতের সর্দার বলা হয়েছে এই জন্যে এই আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করানো হয়েছে। রাইট রাইট। আর তাছাড়া এই আয়াতের মধ্যে 4 বার লফজে জালালা এসেছে, আল্লাহ এসেছে। আর এই আয়াতের মধ্যে 17 বার আল্লাহর জিকির হয়েছে বিভিন্নভাবে। আর এই আয়াত মানে আয়াতুল কুরসি যাকে বলা হয়, একে আয়াতুল আরশ ওয়াল কুরসি বলা হয়। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পুরো বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তার প্রভাব বা তার শক্তির জিকির হয়েছে এই আয়াতের মধ্যে। আচ্ছা আচ্ছা। সুতরাং এই আয়াতের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা হাদিসে উল্লেখ হয়েছে, উনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে কমসে কম 5 বার, আর রওয়ায়াত হিসেবে বা বুজুর্গান আরফিনদের হিসেবে 7 বার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। তো যেটা রওয়ায়াত থেকে উল্লেখ হয়েছে, যদি কেউ 7 বার আয়াতুল কুরসি পড়ে তো তার জীবনে কোনো কষ্ট থাকবে না এবং সে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, দরিদ্রতা, অভাবমুক্ত হয়ে যাবে। আর তাছাড়া সে আল্লাহর নিরাপত্তা এসে যাবে। আচ্ছা আচ্ছা। আর তার মাঝখানে আর জান্নাতের মাঝখানে শুধু মিলিত হবে দূরত্ব বা পার্থক্য। চিন্তা করুন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মানে যদি কেউ দিনে 7 বার আয়াতুল কুরসি পড়ে তো সে জান্নাতবাসী হবে, শুধু মওত মাঝখানে অবরোধ সৃষ্টি করবে, মানে মরার পরে সে সরাসরি জান্নাতে যাবে। তাহলে এমন কি এর মধ্যে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর এই যে 7 বার পড়তে বলা হয়েছে, এটা আমি আমার দর্শকবৃন্দদের জন্য বলতে চাই কখন কখন পড়তে হবে। একবার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে, মানে যেই ঘুম ভাঙবে আপনি বিছানা ছাড়ার আগে উঠে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়বেন। আচ্ছা। অজুরও প্রয়োজন নেই, রাইট। বা যদি গোসল ফরজ হয়ে থাকে কোনো অসুবিধা নেই, আপনি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির শুরু করে দিন, আয়াতুল কুরসি পড়ে নিন। এবারে সাধারণ মানুষের জন্য বলছি, যারা ঘুম থেকে পবিত্র অবস্থায় ওঠে, মানে গোসলের প্রয়োজন হয় না, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে একবার আয়াতুল কুরসি পড়বেন। আর 5 ওয়াক্তের নামাজের পরে, মানে প্রতি নামাজের পরে, সকালের নামাজের পরে একবার, জোহরের নামাজের পরে একবার, আসরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার, এশা নামাজের পরে একবার, 5 বার 5 নামাজের পরে। আর রাত্রে শুতে যখন যাব, আমরা বিছানায় যাব, এবার আমরা ঘুমাতে যাচ্ছি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। তো যদি কেউ ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, তো রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য ফেরেশতাদের নিযুক্ত করে সিকিউরিটি গার্ড হিসেবে, যাতে রাতের অন্ধকারে কোনো অদৃশ্য মখলুক একে ক্ষতি না করতে পারে, সৃষ্টি যেন একে আঘাত না করতে পারে। আর ওইরূপ দিনের বেলা যখন উঠে সর্বপ্রথম আয়াতুল কুরসি পড়ে, তো মনে রাখবেন সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তায় সে থাকে, মানে ফেরেশতা তার সিকিউরিটি গার্ড হয়ে যায়। বা রওয়ায়াত হিসেবে যেটা বলা হচ্ছে 70,000 ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে ওই ব্যক্তির হেফাজতের জন্য। কেননা কোন আল্লাহ সৃষ্টি কোথা থেকে কিভাবে আমাদেরকে আঘাত করতে চাচ্ছে আমরা জানি না। পশু পাখি প্রাণী সাপ পোকামাকড়, মানে কোথা থেকে কে আমাদেরকে কখন কামড়াবে আমরা জানি না, আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। ওই আয়াতুল কুরসি যখন আমরা পড়ে ঘর থেকে বাইর হব, তো মনে রাখবেন ফেরেশতা এসে আমাদের রক্ষা করবে, মানে কোনো পোকামাকড় সাপ বিচ্ছুকে আমাদের নিকটে আসতে দেবে না। ওই আমার কোন শত্রু কোথায় লুকিয়ে আছে, কোথায় কি ষড়যন্ত্র করছে, কিভাবে আমাকে আঘাত করবে, আক্রমণ করবে আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার জন্য সেখানে সিকিউরিটি দান করেন, নিরাপত্তা দান করেন। আমি হয়তো তাদের সামনে দিয়ে চলে যাব, তারা আমাকে দেখতে পাবে না। এগুলো সব কিন্তু এই আয়াতুল কুরসির মধ্যে জিকির হয়েছে, যা আয়াতুল কুরসির তাফসিরে। আর আহলে বাইতের রওয়ায়াত হিসেবে, আমাদের শিয়াদের রওয়ায়াত হিসেবে সূরা বাকারা আয়াত নম্বর 255, 256 এবং 257 এই 3টি আয়াতকে মিলিয়ে আমরা আয়াতুল কুরসি বলি। কেননা এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ কাদের অভিভাবক, কাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাদের অভিভাবক বা তাদের বন্ধু বা তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঈমান বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যখন তার উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, মানে গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কুফর করেছে, অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, মানে শয়তান। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। আর যাদের অভিভাবক বন্ধু তাগুত শয়তান, শয়তান কি করে? তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, হেদায়েত থেকে গুমরাহের দিকে নিয়ে যায়। যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, তার অপোজিট কাজটা শয়তান করে। তো আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। তাদেরকে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় শয়তান। ঠিক, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। রশন ভাই, এরাই হবে নরকবাসী। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং সেখানে চিরস্থায়ী হবে। কারা? যারা শয়তানের কথা শুনবে, শয়তানের কথা মতো কাজ করবে, আল্লাহর বিরুদ্ধে যাবে। তো এই আয়াতগুলো আমাদেরকে কেন পড়তে বলা হয়েছে, নবী কেন প্রতি নামাজের পরে পড়তে বলেছেন, কেন এই আয়াতের এত গুরুত্ব, এর মধ্যেই উল্লেখ হয়েছে যে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তো তখন সে আয়াতুল কুরসির উপরে আমল করার চেষ্টা করবে। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে সে জান্নাতবাসী হবে। কত বড় একটা দায়িত্ব নিয়েছেন, চিন্তা করুন। তার মানে কি? ওই 5 ওয়াক্ত সে আউয়ালে ওয়াক্তে নামাজ পড়বে, আল্লাহকে স্মরণ করবে, অন্ধকার থেকে উজালার দিকে আসবে, মূর্খতা থেকে হেদায়েত গ্রহণ করবে, তারপরে তাকে পছন্দ করবে যাকে আল্লাহ পছন্দ করেছে, সেখান থেকে দূরে থাকবে যেটাকে আল্লাহ পছন্দ করেছে। তো এই সমস্ত জিনিস যদি আমরা ক্যালকুলেশন করি রশন ভাই, এর মধ্যে আরো অনেক কিছু উল্লেখ হয়েছে 257 নম্বর আয়াতে, যেগুলো আজ সময়ের অভাবে হয়তো আমি অত ব্যাখ্যা করতে পারছি না। তাই আমার সুরাজ ভাই বা আমার দর্শক বিন্দুদের জন্য বলবো, আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি তরজমা এবং তাফসির সহ পড়ুন। ঠিক, আয়াতুল কুরসি আপনারা আরবিতে হয়তো মুখস্থ করেছেন, অনেকেই আরবিতে পড়েন, তবে একবার এর তরজমা পড়ুন এবং এর ব্যাখ্যাও পড়ুন, মানে তাফসিরও পড়ুন। তাহলে বুঝতে পারবেন যে এই আয়াতকে সাইয়্যিদুল আয়াত কেন বলা হয়েছে, এত সম্মান কেন দান করা হয়েছে, আর এই আয়াতের এত ফজিলত, এত গুণ কেন, যে এই আয়াত পড়বে সে আল্লাহর নিরাপত্তা এসে যাবে, দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পাবে। যদি একজন প্রতিদিন এই আয়াত পড়ে, তো সে মরার পরে কবরের অনেক আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। মানে এই আয়াত পড়ার, এই আয়াতুল কুরসি পড়ার বরকত সে পরকালেও দেখবে রশন ভাই। আর জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পাবে। মানে এগুলো এত সহজ না, কিন্তু এর মধ্যে রহস্য আছে, এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো জানতে হবে।
তাই আমি অনুরোধ করব আমার সমস্ত দর্শক বিন্দুদের কাছে, আপনারা পরিপূর্ণ আয়াতুল কুরসি পড়বেন। যখনই আয়াতুল কুরসি পড়বেন, শুধু ওয়াহুয়াল আলিউল আযীম পর্যন্ত পড়বেন না, হুম ফিহা খালিদুন পর্যন্ত পড়বেন। মানে সূরা বাকারা আয়াত নম্বর 255, 256 এবং 257, এই 3টে আয়াত মিলে যখন পড়বেন, তো সত্যি এটা আপনার মুমিন হওয়ার পরিচয় হবে। আর ওই আয়াত পড়ে যদি তার উপরে আমল করেন, তো ওই আয়াত আপনার জীবনকে রক্ষা করবে, সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা করবে, জীবনে উন্নতি হবে, বহু প্রকারের রোগ বা বিমারি থেকে আপনি আরোগ্য হয়ে যাবেন, যেটা হয়তো আপনি ভাবতেও পারেন না। আমরা কখন কি রোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো আমরা জানি না। এই আয়াতুল কুরসির বরকতে আমরা শেফা পেয়ে যাচ্ছি, অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। যদি ওইটা ঠিক না হয়, তো হয়তো আমরা ভয়ঙ্কর রোগে ভুক্ত হয়ে যাব। রোশন ভাই, তাই আয়াতুল কুরসির বেনিফিট বা আয়াতুল কুরসির ফায়দা যদি আরও আপনারা জানতে চান, তো তাফসিরে কোরআন পড়ুন, যেখানে আয়াতুল কুরসির রহস্য বা আয়াতুল কুরসির মর্ম উল্লেখ হয়েছে, যে এই আয়াতকে সৈয়দুল আয়াত কেন বলা হয়েছে, বা এই আয়াতের মধ্যে এমন কি জিকির হয়েছে যার কারণে আল্লাহ এই আয়াতকে এত সম্মান দান করেছেন, বা এই আয়াতকে পড়লে, মানে এই আয়াতের পাঠক যে এই আয়াতকে তেলাওয়াত করবে, পড়বে, সে কত লাভবান হবে, বা দুনিয়া আখিরাতে তাকে কত লাভ দেওয়া হয়েছে, কত রহমত ও বরকতের পাত্র হয়ে যাবে সে ইনশাআল্লাহ। তো আমার প্রিয় সুরাজ ভাই, অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ছিল বলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে শুধু একটা উদাহরণ আমি দিতে চাই রোশন ভাই, এটা আমার প্র্যাকটিক্যাল নিজের জীবনের ঘটনা বলে এটা আমি আপনাদেরকে শোনাতে চাই, সত্যি হয়তো ভালো লাগবে। আমি একসময় দামেস্কে যখন ছিলাম, তো বিশ্বের একজন ধনী ব্যক্তি, মানে যেটাকে আমরা বলি আমাদের যে কমিউনিটি, শিয়া কমিউনিটির মধ্যে ওনার একটা সুনাম আছে, পরিচিত ব্যক্তি, এখানে নাম নেওয়ার প্রয়োজন নেই, খুব ধনী ব্যক্তি। তো ওনার সঙ্গে আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম, কি এয়ারপোর্টে যাচ্ছিলাম, একই গাড়িতে আমরা দুজনে ছিলাম। তো কি একটা মনে আসলো, রহস্য করে আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি এত ধনবান, এত ধন দৌলত কোথা থেকে পেয়েছেন, কিভাবে আপনার কাছে আসলো, আপনার ব্যবসা বাণিজ্য কি? তো উনি নিজের, দেখুন, কোন ধনী মানুষ নিজের সমস্ত গোপন জিনিস আমাদেরকে বলবেন না, বা কাউকে বলবেন না, তবে ওনার ধনবান হওয়ার যে রাজ বা যে রহস্য, তার মধ্যে একটা রহস্য যেটা উনি জিজ্ঞাসা করার পর উনি আমাকে বললেন যে মাওলানা সাহেব, আমি যে এত ধনী, আর আল্লাহ রব্বুল আলমিনের যে এই কৃপার নজর আমার উপরে, এই যে আমি এত আল্লাহর নেয়ামত থেকে লাভবান হচ্ছি, এর পিছনে আয়াতুল কুরসি। রোশন ভাই কি বলেছেন এর পিছনে? আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস যে আয়াতুল কুরসি মানে কিভাবে আপনার ধনবান করেছে আপনাকে? তখন উনি বলছেন, বাল্যকালে যখন আমি ছোট ছিলাম, আমাদের গ্রামের মাওলানা সাহেব আমাকে বলেছিলেন এই রবায়তে, যেটা আমি শুনিয়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সারাদিনে 7 বার আয়াতুল কুরসি পড়ে, একবার ঘুম থেকে ওঠার পরে, একবারে ঘুমাতে যখন যাবে তখন, আর 5 নামাজের পরে 7 বার যদি আয়াতুল কুরসি পড়ে, সে জীবনে কখনো অভাবী হবে না, দরিদ্র হবে না, অভাব হবে না, বরং তার প্রয়োজনে অন্যরা তার কাছে চলে আসবে যে আপনি এটা রেখে নিন, বা এটা আপনার কাজে আসবে। আমার প্রয়োজনে আমাকে কাউকে বলার প্রয়োজন হয়নি, বা আমি কাউকে বলবো না, অন্যরা অনুভব করে, বা আল্লাহ তাদেরকে হয়তো সজাগ করে দেবে, আমার কাছে পাঠিয়ে দেবে। তো উনি বলছিলেন যে আমি বাল্যকাল থেকে ওইটা প্র্যাকটিস করছি, মানে প্রতিদিন 7 বার আয়াতুল কুরসি পড়ছি, ঘুম থেকে উঠে একবার, 5 নামাজের পরে 5 বার, আর রাত্রে শুতে যখন যাই ঘুমানোর আগে একবার। এই 7 বার আয়াতুল কুরসি পড়ছি বলে আজ আমার জীবনে কোনো অভাব নেই, কখনো আমি দরিদ্র হয়নি। তবে আয়াতুল কুরসি যদি পবিত্র অবস্থায় পড়তে পারেন, অতি উত্তম। মনে করুন সকালবেলা উঠেই আগে অজু করে নিন, অজু করে আয়াতুল কুরসি পড়ুন, তারপরে সকালে নামাজ পড়ুন, নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন। ওইরূপ জোহরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ুন, আসরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ুন, মাগরিবের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ুন, এশা নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ুন, আর রাত্রে যখন শুতে যাবেন সবার আগে অজু করে নেবেন, অজু করে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাতে যাবেন। তো আশা রাখি আমার দর্শকবৃন্দরাও যদি এটা অ্যাপ্লাই করেন, যদি ওনারা এটা করেন, তো আমার মনে হয় অতি শীঘ্র ওনাদের প্রবলেম সলভ হয়ে যাবে, বা ওনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যে ধরনের কষ্ট বা দুঃখের মধ্যে আছে, আশা রাখি সেই কষ্ট বা দুঃখ থেকে নিজাত পাবে। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আপনার প্রশ্ন রাখার জন্য, কেননা আপনার প্রশ্নের মাধ্যমে আশা করি আমার দর্শকবৃন্দরা অনেক কিছু আজকের এই আয়াতুল কুরসির বেনিফিট বা ফায়দা সম্পর্কে জানতে পেরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম প্রিয় সাব্বির ভাই, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ আপনাদের ইচ্ছা মনোকামনা পুরা করুক। রোশন ভাইকেও আমার সালাম। আমার প্রশ্ন ছিল, ভাই ঈদ নিয়ে যে মতামত ছিল
ঈদ নিয়ে অনেক রকমের কথাবার্তা হলো। আমরা যারা জানতে পারছি তারা আমরা তো 10 তারিখেই ঈদ বানিয়েছি বা আপনার কাছে মেসেজ আসার পরে সবার কাছে দিছি, কিন্তু দেওয়ার সত্ত্বেও অনেকেই রোজা রেখেছে বা অনেকে রোজা ছেড়ে দিয়েছে, অনেকে রোজা রেখেছিল ভেঙে দিয়েছে। কিন্তু এইটাই আমার প্রশ্ন যে ঈদের দিন রোজা রাখা হারাম জেনেও সেই কাজটা করা, এর এর কি মানে মতলব, এর কি ফিদিয়া বা এর কি সদকা বা এর কি বিষয়টা যদি আপনি ক্লিয়ারভাবে বলতেন তাহলে সবচেয়ে উপকারিত হতো। হ্যাঁ, অনেক লোকে আছে যে জানার পরেও রোজাটা মানে ছাড়েনি, এরকম লোকও অনেক আছে। আমি জানতেই আমি গ্রুপে সবাইকে, অনেক লোকেরে আমার মাইনি, আমার জান পেছান যত ছিল আমার আত্মীয় স্বজনেদের কাছেও পৌঁছাইছি খবরটা। তারাও আমার সাথে ব্যাজবাজি করলো যে না 10টি রোজ ঈদ হবে। আমি বলি না, চাঁদ দেখা গেছে, রোজা ছেড়ে দিও, রোজা রাইখো না। তারপরও রাখছে, তারপরে দিয়ে শেষে আল্লাহ তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো এখানটাই ভাই, যে ঈদের দিন রোজা রাখা হারাম, তাই সেই তারা হারাম কাজটি করছে, এর জন্য কি সাজা আছে বা এর জন্য কি আছে, এই বিষয়টা আপনি গুছিয়ে বলবেন। হয়তো আমি সঠিকভাবে আপনাকে প্রশ্নটি করতে পারিনি, তাই আপনি এইটা একটু গুছিয়ে সঠিকভাবে আপনি যদি বলতেন মাসাইলে জিন্দেগিতে, তাহলে সবাই হয়তো উপকারিত হতো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন মৌলানা সাহেব। এই বছর 1445 হিজরিতে ঈদ উল ফিতর নিয়ে অনেক মানে কন্ট্রোভার্সি বলা যায় আর কি, মানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বর্তমান পরিস্থিতি বা বাস্তব নিয়ে একটি আপনি প্রশ্ন রেখেছেন তার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় আপা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে কথাটাকে শুরু করতে চাই। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইযা রাআইতুমুল হিলাল, আচ্ছা, আও ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু ওয়া ইযা রাআইতুমুল হিলাল ফাফতারু আও ওয়াফতারু ইযা রাআইতুমুল হিলাল। তোমরা যখন চাঁদ দেখবে তখন রোজা রাখবে, মানে চাঁদ দেখে রোজার মাস শুরু করো। রাইট, চাঁদ দেখে রোজা শুরু করো, মানে রোজার প্রথম, জাযাকাল্লাহ, রোজার প্রথম। রাইট, সুমু ইযা রাআইতুমুল হিলাল, তোমরা রোজা রাখো যখন তোমরা চাঁদ দেখবে, এটা রমজানের শুরুতে। ওয়াফতারু ইযা রাআইতুমুল হিলাল আও ওয়াফতারু ইযা রাআইতুমুহ, যদি তোমরা চাঁদ দেখো তখন ইফতার করবে, মানে আবার স্বাভাবিক দিনের দিকে ফিরে আসবে। শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা দিনের বেলা পানাহার করি, নাস্তা করি, তো ওই জন্য আরবিতে বলা হয় ওয়াফতারু ইযা রাআইতুমুহ, মানে তোমরা হেলাল দেখে ইফতার করো, মানে রোজাকে ছেড়ে দাও। এটা হচ্ছে শরীয়তের হুকুম। এবারে রশন ভাই, এখানে একটা জিনিস যেটা আমি বিশেষ করে বলতে চাই, এই যে চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো, এটাই কিন্তু হাদিসের সারাংশ, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো, মানে ঈদ পালন করো। তো আমাদের মধ্যে কতজন চাঁদ দেখে রোজা রাখে আর কতজন চাঁদ দেখে রোজা ছাড়ে? পার্সেন্টেজটা খুব কম। জাযাকাল্লাহ, এটাই আমি বলতে চাচ্ছি। আমাদের মাঝখানে মনে রাখবেন, মোর দ্যান 80% or 90%, মানে 80 থেকে 90% লোক কিন্তু শুনে চাঁদকে মানে। ঠিক ঠিক ঠিক। মসজিদে মাইকে ঘোষণা হয়ে গিয়েছে যে চাঁদ দেখা দিয়েছে, সুতরাং কাল থেকে আপনাদেরকে রোজা রাখতে হবে। মসজিদের মাইকে ঘোষণা হয়ে গিয়েছে চাঁদ দেখা দিয়েছে, আপনাদের জন্য কালকে ঈদের দিন। এইভাবে শুনে বা প্রাচীন যুগ থেকে যেটা হয়ে আসছে, টিভি বা রেডিওর মাধ্যমে ঘোষণা শুনে দেশবাসীরা রোজা রাখে এবং রোজা ছাড়ে, এটাই কিন্তু বাস্তব। যেমন আমি বললাম 10%, খুব বেশি যদি বলি 10 থেকে 20% লোক নিজেরা চাঁদ দেখে রোজা রাখে এবং চাঁদ দেখে রোজা ছাড়ে। মনে রাখবেন, এটাই কিন্তু বাস্তব। এবারে চাঁদ প্রমাণ হওয়ার শরীয়তে 4টি নিয়ম বলা হয়েছে। রশন ভাই, একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ফিকে জাফরিতে মনে রাখবেন, চাঁদ প্রমাণ হওয়ার 4টে রাস্তা। এক, নিজে চোখে চাঁদ দেখবে। আমি যদি আমার চোখে চাঁদ দেখে, আমার জন্য প্রমাণ, অন্য কারোর জন্য হোক আর না হোক, কেউ দেখুক আর না দেখুক, আমি চাঁদ দেখেছি তো আমার জন্য এটা অনিবার্য।
চাঁদ আমি নিজে দেখব, এক। দ্বিতীয়, আমি হয়তো নিজে দেখিনি, কিন্তু দুজন আদিল ব্যক্তি যাদেরকে বলা হয়েছে যারা কোনো ফরজকে ছাড়ে না আর কোনো হারামকে আঞ্জাম দেয় না, কোনো হারাম কাজ করে না আর কোনো ফরজকে ছাড়ে না, মানে যাদের সত্য কথা বলে, জাযাকাল্লাহ, সত্য কথা বলে, নেক মানুষ পরিচিত, মানে যে এই দুজনা, মানে আদিল কাকে বলে, মানে আমরা সম্পূর্ণ বিষয়ে তাকে ভালো মনে করি যে এরা মিথ্যা কথা বলবে না, এরা অন্যায় কাজ করে না, ভুল বলে না, ভুল কাজ করে না। তো দুজন আদিল ব্যক্তি যদি সাক্ষী দেয় যে হ্যাঁ চাঁদ দেখেছি, তখন তাদের কথা মেনে নিতে বলা হয়েছে। তৃতীয়, নিজে দেখিনি, দুজন আদিল ব্যক্তি সাক্ষী দেয়নি, কিন্তু একজন এমন ব্যক্তি সাক্ষী দিচ্ছে যাকে আমরা সেকা বলি, সেকা, একজন মুআসসাক ব্যক্তি, মানে আমি পরিপূর্ণভাবে এই ব্যক্তিকে জানি। উদাহরণস্বরূপ বলছি, আমি রওশন ভাইকে জানি, রওশন ভাই জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, মিথ্যা কথা বলতে দেখিনি, উনি 5 ওয়াক্তের নামাজি, উনি রোজাদার, উনি হজ করে এসেছেন, বা দিনের কোনো কাজকে উনি ত্যায্য করেন না, মানে হারাম করেন না, হালাল ছাড়া কিছু খান না, হালাল কাজ করেন। এইভাবে একটা মানুষ আমার নিজের খুব পরিচিত আর ভরসাযোগ্য, মানে আমি চোখ বন্ধ করে তার উপর ভরসা করতে পারি, এত মানে নিজের মতো। তো ওই ব্যক্তি যদি বলে হ্যাঁ আমি চাঁদ দেখেছি, আমি তার কথা মেনে রোজা রাখতে পারি বা তার কথা শুনে রোজা ছাড়তে পারি, এটা কিন্তু শরীয়ত বলছে। এবার চতুর্থ যেটা হচ্ছে আমাদের নিকটে পরিচালিত, এটাই কিন্তু বাস্তব। এখন বর্তমান পুরো বিশ্বে যে হিসাবে চাঁদকে ফলো করা হচ্ছে বা মানা হচ্ছে, সেটা হচ্ছে এটা শিয়া আল আম। শিয়া আল আম মানে সাধারণভাবে একটা ঘোষণা হয়ে যাওয়া, একটা প্রচার হয়ে যাওয়া যে চাঁদ দেখা দিয়েছে। মনে করুন টিভির মাধ্যমে ঘোষণা হয়ে গিয়েছে, রেডিওর মাধ্যমে ঘোষণা হয়ে গেছে, বা আজকাল সোশ্যাল মিডিয়া বিখ্যাত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে, হ্যাঁ বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে, যে হয়তো আমি আমার গ্রামে চাঁদ দেখিনি, কিন্তু আমার পাশের গ্রামে কি আমার শহরে আমি চাঁদ দেখিনি, অন্য আরেক শহরে চাঁদ দেখা দিয়েছে। একটা প্রচার হয়ে গেছে, ছড়িয়ে গেছে কথাটা যে হ্যাঁ অমুক জায়গায় চাঁদ দেখা গিয়েছে। এই যে কথাটা ছড়িয়ে গিয়েছে, এই যে আম প্রচার, এর প্রতি যদি আপনার বিশ্বাস হয়ে থাকে যে হ্যাঁ এতটা লোক মিশে কথা বলতে পারে না, যেমন এবার বাস্তবে এবার যেটা হয়েছে মঙ্গলবারের দিনগত রাত্রে, মানে বুধবারের রাত্রে আমাদের ভারতবর্ষের নর্থ ওয়েস্ট কর্নারে, যেটাকে আমরা কাশ্মীর বলি, কার্গিল বলি, বা আপনারা মনে করুন সিমলা বা পাঞ্জাবের কিছু এরিয়া, এইগুলো উচ্চ এরিয়া, কিন্তু এই সমস্ত জায়গায় চাঁদ দেখা গিয়েছিল, তারা নিজের চোখে দেখেছে। আর তারা মানে সব ভরসাযোগ্য ব্যক্তি, আলিমী দিন, এমনকি তারা চাঁদ দেখে বলেছে যে হ্যাঁ আমরা নিজের চোখে চাঁদ দেখেছি। তখন যখন তারা বলেছে আমরা চাঁদ দেখেছি, আর আমাদের নজরে তার একটা সম্মান আছে, আমরা জানি এই লোকগুলো মিথ্যে কথা বলতে পারে না, এতটা লোক একসঙ্গে কি করে মিথ্যে কথা বলবে। তো যখন আমাদের একটা বিশ্বাস এসে গেছে, আমরা সেটাকে গ্রহণ করতে পারি। এটাই কিন্তু এটা চাঁদ প্রমাণ হওয়ার শেষ নিয়ম, যেটা বিশ্বে এখন চলছে। তো এবারও ঈদের সময় এটাই কিন্তু বাস্তব ঘটেছিল। বুধবারে যে আমরা ঈদ মানিয়েছি, এর কারণ হচ্ছে মঙ্গলবারের দিনগত রাত্রে আমাদের ভারতবর্ষে বিশ্বের অনেক জায়গায় চাঁদ দেখা গিয়েছে। মনে করুন পাকিস্তান বা আরব দেশের সমস্ত জায়গায় বা পারস্যের সমস্ত জায়গায় কিন্তু বুধবারে ঈদ হয়েছে। মনে করুন বিশ্বের পূর্বাঞ্চল, মানে বাংলাদেশ বা তার পিছনের দেশগুলো যেখানে রাত আগে হয়ে যায়, তারা হয়তো চাঁদ দেখতে পারেনি, তারা হয়তো চাঁদ, কিন্তু তারপরে যারা 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে যেখানে রাত হয়, তারা সবাই কিন্তু চাঁদ দেখেছে। তো আমার প্রিয় আপাই, এবারে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, দেখুন শরীয়তে কেউ যদি রোজাকে ছেড়ে দেয়, মনে করুন ঈদ ছিল বৃহস্পতিবারে আর আমরা বুধবারে ঈদ মানিয়ে একদিনের রোজাকে ছেড়ে দিয়েছি জেনে শুনে, মনে রাখবেন। তো শরীয়তে এখানে বলা হয়েছে যদি রোজার দিনে আমরা ঈদ উদযাপন করি, একটা রোজাকে আমরা জেনে শুনে ছেড়ে দিই, তখন আমাদেরকে কাফফারা দিতে হবে। কাফফারা মানে একটা রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, আর এই 60টি রোজার মধ্যে 31 মানে 31টি রোজা কন্টিনিউয়াসলি রাখতে হবে, তারপরে ছেড়ে ছেড়ে রাখা যাবে। তবে 60টি, একটি রোজার বদলে কাফফারা কি, জেনে শুনে যদি কেউ একটি রোজা ছেড়ে দেয়, তো একটি রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, নইলে 60টি ফকির মিসকিনকে পানাহার করাতে হবে। এটা হচ্ছে শরীয়তের হুকুম, যদি কেউ জেনে শুনে রোজা ছেড়ে দেয়। এবারে দেখা যাচ্ছে রোজা ছাড়েনি, ঈদের দিন ছিল, যারা বুধবারে ঈদ করেছে এদের অরিজিনাল ঈদের দিন ছিল, আর ওই দিনে কিছু লোকেরা রোজা রেখেছে। ঈদের দিকে রোজা রাখা হারাম, বছরের 3টি দিনে রোজা রাখতে আমাদেরকে মানা করা হয়েছে, 2 ঈদের দিন আর ইয়মুশ শাক মানে যেদিন আমরা জানি না যে আজকে রমজান মাসের 1ম তারিখ না শাবান মাসের শেষ তারিখ। তো ওই দিন যেদিনে ইয়মুশ শাক বলা সন্দেহের দিন, ওই দিনে কেউ যদি রমজান মাসের নিয়াতে রোজা রাখে তো তার জন্য হারাম বলা হয়েছে। এটা কিন্তু শরীয়তের হুকুম, 3টে দিনে রোজা রাখতে আমাদেরকে হারাম বলা হয়েছে। আর চতুর্থ একটা দিন যেদিন সম্পর্কে মতভেদ আছে, সেটা হচ্ছে আশুরার দিন।
অধিকাংশ মুফতিগণেরা বলেছেন এই দিনে ইহুদিরা রোজা রাখতো বলে নবী রোজা রাখতে মানা করেছিলেন, যেটা ভাইদের এখানে উল্টো বলা হয়েছে যে নবী বলেছেন ইহুদিরাও রোজা রাখতো তো তোমরাও রোজা রাখো। আমাদেরকে যেখানে শরিয়ত বলছে ইহুদিদেরকে ফলো করো না, ঠিক ঠিক, মুসলমান রওয়ায়াতকে পুরো চেঞ্জ করে দিয়েছে। নবী যে জিনিসটাকে মানা করেছিলেন, আফসোস দুঃখের বিষয় উম্মাহ সেটাকে বিপরীত ঘুরিয়ে দিয়েছে, যে ইহুদিরা রোজা রাখতো বলে আমরাও রোজা রাখবো, এটা কিন্তু না। শরিয়তের হুকুম হচ্ছে তোমরা মুসলমান, তোমরা ইসলামিক পদ্ধতিকে ফলো করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রোজা রাখতে মানা করেছিলেন, আর তার পেছনে অনেক কারণ ছিল যেগুলো আমি বলেছি। আশুরার দিন রোজা রাখা শরিয়তে হারাম। তো আমার প্রিয় আপা, যদি কেউ ঈদের দিন রোজা রাখে তো এটা সে মহাপাপ করছে, গুনাহ, যেটা শরিয়তের হুকুমের বিরোধিতা করছে। তো আমার প্রিয় আপা, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আমার দর্শক বিন্দুতে বলতে চাচ্ছি, আপনার প্রশ্ন হিসেবে যদি কেউ রোজা ছাড়ে তো তার জন্য কাফারা, কিন্তু কেউ যদি ঈদের দিনে রোজা রাখে তার জন্য কাফারা নেই, তার জন্য তওবা। তার জন্য তওবা, মনে করুন বাসি ঈদের দিনে সে ঈদ উদযাপন করেছে, আর ঈদের দিনে যেদিনে তাকে ঈদ পালন করার দরকার ছিল সেদিন ঈদ পালন করে রোজা রেখেছে, তো ওই জন্য সে গুনাহ করেছে, পাপ করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে, শরীয়তের হুকুমকে উল্লঙ্ঘন করেছে। তো এদের জন্য শরীয়ত বলা হচ্ছে এদেরকে তওবা করতে হবে। তওবা করলে হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। যারা আপনার সঙ্গে বাহস মুবাহসা করেছে আপনি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন নেক্সট টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব এবং রোশন আলী ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনারা উভয়ে ভালো আছেন। আমি এই প্রশ্নের উত্তর মাসাইল জিন্দেগি বাংলাতে শুনতে চাই। আমার নাম রফিক আলী, উত্তর লখিমপুর, আসাম থেকে বলছি। আমার প্রশ্ন এই যে আমি রোজার মাসে ব্যস্ত থাকার জন্য ফিতরা দেওয়ার ভুলে গিয়েছিলাম। তো আমি জানতে চাই যে ঈদের 3-4 দিন পরে যদি ফিতরা দেওয়া হয় তাহলে কি কোনো গুনাহ হবে এবং কি রোজা কবুল হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ হাফেজ। মাওলানা সাহেব আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। রফিক আলী ভাই আসাম উত্তর লখিমপুর থেকে প্রশ্ন করছেন যে উনি ব্যস্ত থাকার জন্য বা ব্যস্ত থাকার কারণে উনি ফিতরা দেওয়া মানে উনি ভুলে গিয়েছিলেন। তো এই ফিতরা উনি ঈদের 3-4 দিন পরে উনি ফিতরাটা দিয়েছেন, তো ফিতরাটা কবুল হয়েছে, মানে কি পরিণামটা কি হবে এই ধরনের? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রফিক সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যদি চাঁদ রাত্রে বা ঈদের দিনে নিয়ত করে থাকেন যে আমি ফিতরা দিব, একটা নিয়ত হয়ে গিয়েছে, উনি হয়তো আদায় করতে ভুলে গিয়েছিলেন। এক নিয়ত করেননি, এটা আলাদা জিনিস, আর এক দিতে ভুলে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। তো উনি যদি নিয়ত করে থাকেন যে হ্যাঁ ঈদের দিনে আমি ফিতরা দিব, এই পরিমাণে আমার বা আমার পরিবারের ফিতরা দিব, তো ওই নিয়ত যখন হয়ে গিয়েছে আল্লাহ আশা করি কবুল করে নেবেন। এবারে যদি উনি সেটাকে প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে, বাহির করতে বা পৌঁছে দিতে দেরি করে থাকেন ভুলে যাওয়ার কারণে, তো আল্লাহ ক্ষমা করে দেবেন। ভুলকে আল্লাহ ক্ষমা করেছেন, জেনে শুনে এটা করলে কিন্তু পাপ। কিন্তু যদি কেউ ভুলে গিয়ে থাকে, যেমন আমার ভাই উনি বলছেন উনি ভুলে গিয়েছিলেন ফিতরা বাহির করতে, তো উনি যদি পরে ওটাকে আদায় করে দেন ওটা অ্যাকসেপ্টেবল, কবুল হয়ে যাবে, ওনার জন্য কোনো চিন্তার প্রয়োজন নেই মাশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব এবং রোশন আলী ভাই, আমি বীরভূম জেলার রামপুরহাট থেকে সাজিনা খাতুন বলছি। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা দেখে অনেক উপকৃত হয়েছি। সঠিক শিক্ষা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার দুটি প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো যে মহিলারা কোনো পুরুষ টেলারের কাছে জামা কাপড় চুড়িদার সেলাই করতে পারবে কি না, এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো সিজদায়ে সাহু কখন করতে হয়, কিভাবে পড়তে হয়, একটু বুঝিয়ে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীরভূম জেলা থেকে সাজিনা খাতুন, সাজিনা আপা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজিনা আপা বা সাজিনা বোন, আপনার সুন্দর প্রশ্ন করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, সাজিনা আপার প্রশ্ন যে স্ত্রী বা মহিলারা কোনো মেল টেলারের কাছে গিয়ে কি জামা কাপড় বা চুড়িদার বা যে কোনো ড্রেস সেলাই করাতে পারবে, হ্যাঁ সেলাই করাতে পারবে কি না, এবং দ্বিতীয় প্রশ্ন ওনার যে সিজদায়ে সাহু কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, কখন করতে হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের উভয় অনুষ্ঠানকে আপনি ফলো করছেন, তার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আশা করি এর থেকে শিক্ষা লাভ করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করবেন এবং অন্যদেরকেও সেটা বলবেন, এবং আমাদের উভয় অনুষ্ঠানকে দেখার জন্যও অন্যদেরকে আবেদন জানাবেন। আশা করি এই নেকিতে আপনারা সহযোগিতা করবেন।
এবার আপনার প্রথম প্রশ্ন ছিল মহিলা বা নারীরা জেন্টস টেলারের কাছে, পুরুষ টেলারের কাছে গিয়ে কাপড় সেলাই করাতে পারবে কিনা। তো শরীয়তে বলা হয়েছে যতক্ষণ লেডিস টেলারের কাছে গিয়ে মাপ দিয়ে কাপড় সেলাই করা সম্ভব ততক্ষণ নামাহরাম, রাইট, নামাহরাম পুরুষের কাছে যে নাপ দেওয়া মানে কাপড়ের মাপ দেওয়া বা সেলাই করাটা ঠিক না। হ্যাঁ, মেহরাম যদি টেলার হয়, মনে করুন আমার ভাই টেলার, কোনো মেয়ের ভাই টেলার, বাপ টেলার, চাচা টেলার, মামু টেলার, ব্লাড রিলেশনের মধ্যে আছে, তো যদি মেহরাম টেলার হয় কোনো অসুবিধা নেই। তবে পরপুরুষদের কাছে যারা না মেহরাম, যাদের সঙ্গে বিবাহ সম্ভব, তাদের কাছে গিয়ে মাপ দিয়ে সেলাই করানোটাকে শরীয়তে বলা হয়েছে যতক্ষণ লেডিস টেলার পাওয়া যাবে ততক্ষণ তাদের কাছে যেও না। হ্যাঁ, এবারে মজবুরি, আমার এলাকায় কোনো লেডিস টেলার নেই, আমার কাপড় সেলাই করতেই হবে, চুড়িদার হোক বা যেই কাপড় হোক, আর তার জন্য আমাকে মাপ দিতে হবে। তো সেখানে যদি অন্য কারোর হাত দ্বারায় মাপ নোয়ানো যায়, মনে রাখবেন পুরুষ টাচ যেন না করে শরীরকে, মনে করেন একজন কন্যার মাধ্যমে বা কারোর মাধ্যমে মাপটা নিয়ে নিল, এটা করা যাবে। বা কোনো পুরুষ টেলার যদি তার কাপড় সেলাই করে দেয়, মানে মাপ অন্য কেউ নিয়েছে সেলাই করে দিচ্ছে, করানো যাবে, কোনো অসুবিধা নেই। শরীয়তে শুধু একটা নিরাপত্তার জন্য, রসম এটা কিন্তু নিরাপত্তার জন্য বলা হয়েছে যে যতক্ষণ সম্ভব তোমরা পরপুরুষ থেকে দূরে থাকো, মানে নামাহরাম থেকে দূরে থাকতে বলা হয়েছে। আর বিবি জাহরার হাদিস এখানে আমি বলতে চাই, খায়রুল লিন-নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল, তোমাদের মধ্যে সুন্দর নারী সেই নারী বা নারীদের জন্য সর্বোত্তম এটাই পরপুরুষের নজর যেন তার উপরে না পড়ে, আর সে যেন পরপুরুষকে না দেখে। তার মানে কত আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে। তো পরপুরুষ স্পর্শ যাতে না করতে পারে, তাই আমাদেরকে বলা হয়েছে যতক্ষণ মানে মজবুরি না হবে তোমরা পরপুরুষের কাছে, টেলারের কাছে যেও না, এটা কিন্তু শরীয়তের হুকুম। আরেকটি অপশন আছে মৌলানা সাহেব, যে কোনো ওল্ড ড্রেস দিয়ে মাপ দেওয়ানো যায়, কোনো অসুবিধা নেই। মানে আপনার কাছে আগে থেকে কোনো একটা পোশাক আপনি পরছেন, নতুন একটা সেলাই করতে যাচ্ছেন, হ্যাঁ হয়তো ডিজাইন একটু চেঞ্জ করে দেবে, কিন্তু মাপটা ওইটাই থাকবে, শরীরের মাপ যে সমস্ত মাপ নিতে হয়। তো এটাই হচ্ছে বুদ্ধিজীবের কাজ, যেটা আমাদের, আপনি সুন্দর কথা বলেছেন, আমাদের ঘরের কিন্তু এটাই হয়। মানে আগে যে কাপড়গুলো সেলাই করা হয়েছে কোনো লেডিস টেলার্সের মাধ্যমে, যদি প্রয়োজন হয় কোনো পুরুষ টেলারকে দেওয়ার জন্য, তো আমরা কাপড় দিয়ে দিই যে এই মাপে কাপড় সেলাই করে দিন। তো এটা কিন্তু উত্তম। তো আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সেজদা সহু কখন করতে হবে আর কিভাবে করতে হবে। তো এটা রিপেয়ারিং আমরা বলি, সেজদা সহু নামাজে যদি কোথাও ভুল হয়ে যায় তো সেটাকে রিপেয়ার, মানে পুনরায় যাতে পুরো নামাজটা না পড়তে হয়, তো সেজদা সহুর মাধ্যমে ওটাকে রিপেয়ার করা হয়, ওটাকে সংশোধন করা হয়, ভুলের সংশোধন করা হয়। এটা কি এবারে বুঝতে হবে। কিছু জিনিস আছে রশন ভাই নামাজে ওয়াজিব, ঠিক, আর কিছু জিনিস আছে রুকুন। রুকুন যেটাকে যদি মানুষ ছেড়ে দেয় বা ভুলে যায় নামাজ বাতিল, যেমন নিয়াত রুকুন, জেনে শুনে ভুলে ছেড়ে দিক আর ভুলে যাক নামাজ বাতিল, পুনরায় আবার নামাজ পড়তে হবে। তাকবীরাতুল ইহরাম, নিয়াতের পরে যে আমরা তাকবীরাতুল ইহরাম বলি আল্লাহু আকবার, এটা কিন্তু রুকুন। যদি কেউ তাকবীরাতুল ইহরাম ছেড়ে দেয়, ভুলে যায়, তো তার নামাজ বাতিল, পুনরায় আবার নামাজ পড়তে হবে। রাইট। কিয়াম মুত্তাসিল বা রুকু, রুকুতে যাওয়ার আগে যে সিধে দাঁড়িয়ে তারপরে রুকুতে যেতে হয়, বা রুকু থেকে উঠে সিধে দাঁড়িয়ে তারপরে রুকুতে যেতে, সেজদায় যেতে হয়, রুকু থেকে উঠে সিধা দাঁড়িয়ে তারপরে সেজদায় যেতে হয়। তো একে কিয়াম মুত্তাসিল বা রুকু বলা হয়। তো এই কিয়ামটা শরীয়তে রুকুন। রুকুন মানে কেউ যদি জেনে শুনে মনে কোনো রুকু থেকে সেজদায় চলে গেছে, দাঁড়াচ্ছে না, অনেকেই আছে রুকু থেকে সেজদায় চলে যাচ্ছে, এর নামাজ বাতিল। তো জেনে শুনে করুক আর ভুলে যাক, তার নামাজ বাতিল। রুকু থেকে উঠে দাঁড়িয়ে তারপর সেজদায় যেতে হবে। ওইরূপ দুটো সেজদা মিলে রুকুন। একটা সেজদা যদি ভুলে যায় কোনো অসুবিধা নেই, তার সংশোধন আছে। কিন্তু দুটো সেজদা ভুলে গেছে আর ডাইরেক্ট রুকুর পরে বসে তার সব সালাম পড়ে নামাজ শেষ করে নিয়েছে, তো এটা তার নামাজ বাতিল। তো পাঁচটি জিনিস রুকুন, নিয়াত, তাকবীরাতুল ইহরাম, কিয়াম মুত্তাসিল বা রুকু এবং দুই সেজদা। এই পাঁচটি জিনিস যদি কেউ জেনে শুনে ছেড়ে দেয় বা ভুলে যায় তো তার নামাজ বাতিল। এছাড়া আর অন্য যেগুলো ফরজ, যেমন কেরাত করা বা তাশাহুদ পড়া, সালাম পড়া ইত্যাদি, এগুলো কিন্তু ওয়াজিব। কিন্তু এগুলো যদি কেউ ভুলে যায়, মনে করুন কেউ তাশাহুদ পড়তে ভুলে গিয়েছে, দ্বিতীয় রেখাতে সিধে উঠে দাঁড়িয়ে আবার তৃতীয় রেখা শুরু করে দিয়েছে, বা একটা সেজদা করার পরে সন্দেহ হলো যে আমি দ্বিতীয় সেজদা করেছে কিনা, কি একটা সেজদা ভুলে গিয়েছে, পরে মনে পড়েছে যে আমি একটা সেজদা করেছিলাম,
মনে করেন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা করতে ভুলে গিয়েছিলাম, বা তাশাহুদ পড়তে ভুলে গিয়েছিলাম, বা দ্বিতীয় সূরা পড়তে ভুলে গিয়েছিলাম, বা কোনো কেরাত বা কোনো জিকির করতে ভুলে গিয়েছি, এগুলো কিন্তু ওয়াজিব কিন্তু ভুলে গিয়েছে। তো এই ভুলের সংশোধনের জন্য শরীয়তে বলা হয়েছে যে নামাজের পরে যেটা জিনিস আপনি ভুলে গিয়েছেন, মনে করুন তাশাহুদ ভুলে গিয়েছেন, তো নামাজ আমরা শেষ করছি, মনে করুন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শেষ করে নিলাম। এবারে মনে পড়লো যে আমি তাশাহুদ পড়িনি, তো সঙ্গে সঙ্গে ওই অবস্থায় আগে তাশাহুদ পড়ে নিতে হবে, যেটা ভুলে গেছি ওটা আগে পুরো করতে হবে, তাশাহুদ পড়ে নিতে হবে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তাশাহুদ পড়ে নিলাম, এবারে নিয়াত করতে হবে এই তাশাহুদ ভুলে যাওয়ার কারণে দুটি সেজদায় সহু করিতেছি কুরবাতান ইলা আল্লাহ। তাশাহুদ ভুলে যাওয়ার কারণে দুটি সেজদায় সহু করিতেছি, সহ মানে ভুল, আরবি ভাষায় বলে সহ মানে ভুলে যাওয়া। তো তাশাহুদ ভুলে যাওয়ার কারণে দুটি সেজদায় সহ করিতেছি কুরবাতান ইলা আল্লাহ। আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে, আর সেজদায় বলতে হবে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন সেজদায় সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, যেটা আমরা নরমাল সেজদায় বলি এটা বললে হবে না, কিন্তু বিশেষ জিকির যেটা বলতে হবে সেজদায় সহুতে, সেটা হচ্ছে সেজদায় সহুর নিয়াত করে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন বিসমিল্লাহ ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহ ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে বলে সেজদা করতে হবে। দুটি সেজদা করতে হবে, দুটি সেজদার পরে বসে আবার তাশাহুদ সালাম পড়ে নামাজকে পুরো করতে হবে। এটা বলা হয় নামাজের সংশোধন। মনে করুন একটা সেজদা ভুলে গিয়েছেন, তো নামাজের শেষে আগে ওই একটা সেজদা আদায় করুন, তারপরে নিয়াত করুন যে একটা সেজদা ভুলে যাওয়ার কারণে আমি দুটি সেজদায় সহু করিতেছি কুরবাতান ইলা আল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, সেজদায় গিয়ে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে বলে দুই সেজদা করলেন, দুই সেজদার পরে তাশাহুদ সালাম পড়ে নিলেন, তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করলেন। আপনাকে ওই নামাজ পুনরায় পড়ার দরকার নেই, এই নামাজের সংশোধন হয়ে গেল। তো আশা করি সেজদায় সহু মনে করবেন রুকুন ছাড়া অন্য যে সমস্ত ফরজ জিনিসগুলো আছে এর মধ্যে কোনো একটা যদি কেউ ভুলবশত মানে ভুলে যায়, তো তার সংশোধনের জন্য সেজদায় সহু রাখা হয়েছে। তো যেটা ভুলে গেছে নামাজের পরে আগে সেটা আদায় করবে, তারপরে নিয়ত করবে আমি অমুক জিনিসটা ভুলে যাওয়ার কারণে দুটি সেজদায় সহু করিতেছি কুরবাতান ইলা আল্লাহ। আল্লাহু আকবার বলে সেজদা যাবে, আর সেজদা গিয়ে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই জিকির পড়বে। উঠে বসে আবার সেজদা যাবে, দুটি সেজদা করতে হবে রোশন ভাই। এত একবার সেজদায় এই জিকির করার পরে উঠে সোজা হয়ে আবার সেজদায় যাবে, মাঝখানে তাকবীর বলারও প্রয়োজন নেই বা আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলার প্রয়োজন নেই। উঠে সিধা হয়ে বসে আবার সেজদায় যাবে, আবার ওই জিকির করবে, আবার উঠে বসে এবারে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করে নেবে। আশা করি তার নামাজ ঠিক হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন বা আমার দর্শকবৃন্দরা জানতে পেরেছেন যে সেজদায় সহু কেন করতে হবে আর কিভাবে করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে মীর হুসাইন বলছি। নবী দেওয়া তরিকার বিশিষ্ট আলেম সাবির রেজা ও রোশন ভাইয়ের প্রতি দোয়া রইল। এক ব্যক্তি রাগের মাথায় স্ত্রীকে একসাথে 3 তালাক বলেছে, কিন্তু পরে নিজের ভুল বুঝে তওবা করে স্ত্রীর সাথে সংসার করতেছে। সমাজে জানাজানি হওয়ায় তারা বলতেছে হিল্লা দিতে হবে, না দিলে স্ত্রী বৈধ হবে না। নবীর তরিকা মতে হিল্লা দিতে হবে নাকি শুধু তওবা করলেই হবে জানাবেন। সমাজের অনেকেই আপনার কথা শুনবেন, আশা করি জবাব দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, ব্যাপারটা হচ্ছে তালাকের ব্যাপার, 3 তালাকের ব্যাপার। আপনিও জানেন যে 3 তালাকের ব্যাপারটা বিভিন্ন মাসলাকের বিভিন্ন জুরিসপ্রুডেন্সের কিন্তু আলাদা আলাদা নিয়ম। আপনি আহলে বাইত আলাইহিমুস সালামের কোরআন ও হাদিসের রোশনীতে কি বলতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার ভয়েস মেলের জন্য এবং সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখুন, আপনি যেটা প্রথম বলেছেন যে রাগ করে নিজের বউকে বলেছে
তালাক তালাক তালাক। তো আমাদের শরীয়তে প্রথম তো রাগ করে, রহস্য করে বা অনিচ্ছাকৃতভাবে নেশার অবস্থায় বা ঠাট্টা করে, আমরা অনেক সময় ঠাট্টা করে তালাক তালাক বলে দিল। মানে বউ একটা কোনো কথা বলেছে, রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তালাক তালাক বলে। তো এভাবে তালাক হয় না, এক নম্বর কথা। ইনভ্যালিড, দিস ইজ ইনভ্যালিড ডাইভোর্স। মনে রাখবেন, শরিয়াতে তালাকের কিছু রিজন হয়, কিছু কারণ হয়, বিনা কারণেও তালাক হয়। আমাদের শরীয়তে জাফরিতে, ফিকে জাফরিতে, মনে রাখবেন, ফিকে জাফরি মানে নবীর শরীয়ত, এটাই রসুল ভাই, এটাই বাস্তব। কিন্তু আহলে বাইত ওই তরিকাই বলেছেন যেটা নবীর তরিকা। ঠিক ঠিক ঠিক। যারা নবীর তরিকাকে ছেড়ে দিয়েছে তারা নিজের মতো ভিন্ন রূপ বা ভিন্নভাবে মাযহাব তৈরি করে নিয়েছে, নিজেদের পদ্ধতি তৈরি করে। কিন্তু নবীর তরিকা ওটাই যেটা আহলে বাইতের তরিকা, বা আহলে বাইতের তরিকা ওটাই যেটা নবী বলে গিয়েছেন। তো আমার প্রিয় মীর হোসেন ভাই, আমি বলবো আপনার ওই তালাক ইনভ্যালিড, যে তালাকের সম্পর্ক উনি বললেন, এটা হচ্ছে ইনভ্যালিড, কারণ এটা রাগ করে তালাক দিয়েছে, রাগে তালাক, এক নম্বর। তাছাড়া যদি তালাক ভ্যালিড হয়ে থাকে, তো আমাদের শরিয়াতে ইসলামে একসঙ্গে 3 তালাক হয় না, কিন্তু মনে রাখবেন এটা অবৈধ। তো মৌলানা সাহেব, যদি কোনো ব্যক্তি শরীয়তের সঙ্গে বা শরীয়তের সাথে রহস্য করে, এই রহস্যর জন্য একজন নারীকে কেন তার জীবন নষ্ট করা হচ্ছে, ওইটা বলছি। তো ওই জন্য আমি এখানে বলতে চাই, আমার মীর হোসেন ভাই যার কথা বলছেন, ওই নারীর মানে প্রথম তো তালাক হয়নি, মানে একসঙ্গে 3 তালাক হয় না, আর রহস্য করে তালাক হয় না, বা রাগ করে তালাক দিলে তালাক হয় না। তাছাড়া ওই নারীকে উনি যেমন বলতেন পুনরায় ফিরিয়ে নিয়ে এসছেন, তওবা করে ফিরিয়ে নিয়ে এসছেন নিজের জীবনে, কিন্তু কিছু লোকেরা বলছে হিল্লা করতে হবে, মানে হালালা করতে হবে, অন্য কেউ বিবাহ করবে, সে ছেড়ে দেবে, তারপরে আপনি। এটা কিন্তু শরীয়তের সঙ্গে রহস্য, এটা কখনো করবেন না। ওই সমস্ত অজ্ঞান ব্যক্তিদের কথা কখনো শুনবেন না, যারা শরীয়তের কোনো খবর রাখে না। আপনার স্ত্রীর তালাক ইনভ্যালিড, আর যদিও তালাক হয় তো মনে রাখবেন তালাকা রাজি। একবার তালাক দিলেন, তাকে আপনি নিজের জীবনে পুনরায় ফিরে নিতে পারবেন, ইদ্দাত পুরো হওয়ার আগে যদি শুধু এতটুকু বলে দেয়, তুমি আমার জীবনে পুনরায় ফিরে এসো। অলরেডি উনি ওনার জীবনে ফিরে নিয়েছেন, কিন্তু কি সমাজে মানুষ, মানে সাধারণ কথা বলছি, মানে সমাজে কি মানুষগুলো মানে কমেন্ট পাস করছে, কমেন্ট পাস হচ্ছে যে এটা তোমার ঠিক করছো না, মানে তোমাকে হেল্লা করাতে হবে, হালালা করাতে হবে, তারপরে এটা এ চক্রান্ত পড়বেন না। আহলে বাইতের তরিকা হিসাবে ওই স্ত্রী নিজের স্বামীর জন্য বৈধ, বা স্বামী নিজের স্ত্রীর জন্য বৈধ। তারা যখন এক অপরকে গ্রহণ করে নিয়েছে, মেনে নিয়েছে, তাদের পুনরায় বিবাহ করার প্রয়োজন নেই। শরীয়ত অনুযায়ী তারা যেভাবে আগে স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করছিল, এখনো ওইভাবে স্বামী স্ত্রীর রূপে জীবনযাপন করতে পারবে, তাদের কোনো অসুবিধা নেই। শরীয়তের যেটা সঠিক সংবিধান আমি বলে দিলাম। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। পবিত্র রমজান মাস যদিও শেষ হয়েছে, কিন্তু আপনার ব্যস্ততা, মানে এখনো আমি যতটুকু জানি অনেক ব্যস্ত আছেন কন্টিনিউয়াসলি। রশিদ ভাই খুব ব্যস্ততার মধ্যে, মানে এই সপ্তাহটা আরো ব্যস্ত থাকবো। তথাপিও আপনি এসেছেন মৌলানা সাহেব আমাদের দর্শকবৃন্দদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে, কোরআনের আলোকে দেওয়ার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। অবশ্যই, ইনশাআল্লাহ। আমি আপনাকেও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করছেন, দর্শক বন্ধুরা সহযোগিতা করছেন বলে এত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানগুলো আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি, আগে নিয়ে যেতে পারছি। আশা করি আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করতে থাকবেন, নিজেদের প্রশ্ন বা ফিডব্যাক এবং মন্তব্যের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। আর বিশেষ করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা, সপ্তাহে একদিন আমাদের এই অনুষ্ঠান হয়, প্রচার হয় প্রতি শুক্রবারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতি শুক্রবারে বিশেষ প্রশ্ন রাখুন, আর এমন প্রশ্ন রাখুন যে প্রশ্নের উত্তর সবাই শুনে তার থেকে লাভবান হবে, বা আপনি হয়তো এই প্রশ্নের উত্তর বা এই বিষয়টা আপনি সবাইকে জানাতে চাচ্ছেন, তো সেই ধরনের প্রশ্ন রাখুন। আর যখন মাসাইলে জিন্দেগির জন্য প্রশ্ন করবেন, তো শুরুতে মানে প্রথমে নইলে শেষে অবশ্যই উল্লেখ করবেন, আমি এই প্রশ্নের উত্তর আমি মাসাইলে জিন্দেগি বাংলাতে শুনতে চাই, বাংলা অনুষ্ঠানে শুনতে চাই, যাতে এই উত্তর আমি সোলো প্রোগ্রাম মানে ইসলামী বাংলায় না দিয়ে দিই। তো আপনারা মাসাইলে জিন্দেগি যদি কোনো নিজের প্রশ্নের উত্তর শুনতে চান, তো অবশ্যই প্রথমে নইলে শেষে মাসাইলে জিন্দেগি অবশ্যই উল্লেখ করবেন। আশা করি এইভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই। হয়তো আপনাদের মধ্যে অনেকজন হয়তো আমাদেরকে প্রশ্ন সেন্ড করছেন আমাদের ল্যান্ডলাইন নাম্বারে। তো আমি বলতে চাই যে সেই ল্যান্ডলাইন নাম্বারটা আমরা অলরেডি সেটাকে ক্লোজ করে দিয়েছি বা ক্লোজ করে দেওয়া হয়েছে। সেই ল্যান্ডলাইন নাম্বারে আপনাদের প্রশ্ন কখনো সেন্ড করবেন না বা কল করবেন না, ঠিক আছে? সেটা বন্ধ হয়ে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই বা বলতে চাই যে আপনাদের প্রশ্ন
তলে স্ক্রিনে শো হওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অডিও মেসেজ সেন্ড করতে পারবেন বা আপনাদের টেক্সট মেসেজও সেন্ড করতে পারবেন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে নতুন নতুন প্রশ্ন নিয়ে সাক্ষাৎ হবে। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله